এগুলোর মধ্যে থাকলে আপনার সময় দেখবেন এমনিতেই ভালোভাবে চলে যাবে। জি ভাই, প্রোগ্রাম শুরু করে দিন। আমি শেষ করে দিব এরপর প্রশ্ন হলো, আমরা যারা প্রবাসী ফ্যামিলি নিয়ে থাকি, অনেক সময় ব্যস্ততার কারণে সন্তানদের ইসলামিক তরবিয়ত ঠিকভাবে দিতে পারি না। এই পরিস্থিতিতে কি সময় বের করে তাদের দিকে শিক্ষক গঠন করতে মনোযোগ দেওয়া উচিত? বিদেশে থাকেন বাচ্চা কাচ্চা নিয়ে, ও বাচ্চারা সময় দিতে পারে না, মায়ের কি পরিমাণ করবে কি আমাদের সব পারেন, কিন্তু বাচ্চাদেরকে দিনটা বানাতে পারেন। মনে রাখবেন, বাচ্চা কাচ্চারে ওয়াজ করে মনে মানুষ বানানো যায়, দিনদার বানানোর জন্য নিজেরা আগে দিনদার হতে হয়। মা বাবা যখন নিজেরা মোত্তাকি পরিষ্কার হয়, বাচ্চারা সেগুলো দেখে দেখে বড় হয়। এক, 2 নম্বর পদক্ষেপ হলো ভালো পরিবেশ দেওয়া, ভালো ফ্যামিলির সাথে সম্পর্ক রাখবে, ফ্যামিলি বাচ্চাদের ভালো কিছু শিখবে, ইউ ফ্যামিলির সাথে সম্পর্ক করবেন, আর বৌমা শিখবে, ওকে ছেলে ভালো মোবাইল চালায়, আপনার বাচ্চাগুলো শিখবে। এই জন্য মানুষ ফ্যামিলির সাথে না চলে মানুষ ফ্যামিলির সাথে চলছে, দেখবেন বাচ্চা ভালো কিছু। যে স্কুল মাদ্রাসা পড়াবেন, ওখানে টিচার পরিবেশ আজকাল অনেক কম, সেটা আল্লাহমুখী কিনা দিনমুখী কিনা এটা দেখতে হবে। যদি একদিন পান সেখানে বাচ্চাকে ইনশাআল্লাহ বাচ্চাকে যে সময় দেন, সিরিয়াসলি সময় দেন। অনেক মা বাবা আছেন প্রবাসে দেশে, মোবাইল টেলিভিশন বাচ্চাকে দেখার টাইম নেই, এমনি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করেছেন। বাচ্চাদের ব্যাপারে আল্লাহর কাছে আমাদের জিজ্ঞাসাবাদ হবে, তাই মুশকিল আমরা জিজ্ঞাসা করব। বিধাতাদের অকাদায় করতে আমাদেরকে দিন শিখে হবে, সময় দিতে হবে। বর্তমানে প্রবাসী শিশু কিশোররা স্কুল, সোশ্যাল মিডিয়া ও বন্ধনের মাধ্যমে একটি ইসলামী মূল্যবোধ থেকে বিচ্যুত হচ্ছে। তাদেরকে দিনের প্রতি ভালোবাসা, আত্মমর্যাদা শেখার সবচেয়ে বড় কার্যকরী উপায় যদি বললাম বাসা বাড়িতে দিনদারিতার চর্চা করা, নিজেরা খাই খাই না করে বাচ্চাদেরকে দিয়ে দিনদারিতা, দান, দক্ষিণা এগুলো করাইতে হবে, তারপর কষ্ট করতে হবে। ভালো পরিবেশ তাদেরকে দিতে হবে, যে পরিবেশে রাখলে তাদের মন মানসিকতা ওখান থেকে পালাইতে হবে। তার পরিবেশ দ্বারা বাচ্চারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়। প্রয়োজনে আপনি দেশ বিদেশ ছেড়ে চলে যাবেন, যদি দেখতে এখানে আমার বাচ্চা মানুষ হওয়ার রাস্তা নেই, সেই চেষ্টা করতে হবে। সেই সাথে আল্লাহর কাছে দোয়া করবেন, বলবেন আলহামদুলিল্লাহ দোয়া দিনা কত রিয়া দিনা তো করা আই মানে আমি আল্লাহ থেকে এখানে সন্তান নেই হয় তাদের মানুষ দোয়া চাওয়া হয়, সেটা খুব বেশি। আমরা যারা প্রবাসী কষ্ট করি, উপার্জন করি, আমাদের পরিচিত টাকায় ভাই বোনরা দাবি করে অংশীদার হবে, টাকা না দিলে পরিবারের ঝামেলা হয়, সেটা দাবি শরীর দরকারি প্রশ্ন। বিদেশে আসছেন, বাপের জমি বিক্রি করে, তাহলে টাকা দিয়ে জমি কিনে নেবেন। আওলাদ নিয়ে আসছেন, আওলাদের টাকা বাপের কাছে শোধ করে দিবেন। এরপর আল্লাহ যদি তৌফিক দান করে ভাই দাদা তারা কষ্টে থাকলে তাদেরকে একজনকে আনবেন, ফ্যামিলির রাস্তা, এটা নদীটাই। এরপরে যদি দেশের যত কোম্পানি ম্যানেজার করে ভাই বোন, ওরা সব সম্পদের ভাগ থাকে, বিদেশে যত মুসলমান ওরা সম্পদের ভাগ দিতে হবে, এটা অন্যায়, এটা দেওয়া আপনার জন্য খরচ না। এবং এই অন্যায় আপনার এবং অনেক মা বাবাও করে, মনে করেন তারা সব ব্যবস্থা সরিয়ে দিতে বলা হবে না, তাদের দিকে খেয়াল রাখা দরকার। কতটুকু শাস্তি গুলা তাদের টাকা, তাদের বাবার জমি এরপরে আরো যতটা পাবেন নকল হিসাবে দিবেন ভাই বোনকে মা বাবা, কিন্তু নিজের জন্য আলাদা থাকতে হবে। অনেকে বলতে ভালো সাথে কথা বলবো আর আপনারা ভাই বোনকে সব একসাথে, এবার যখন টান দেয় তখন চলে বেড়েছে। এই জন্য আগে আগে শরীর সবাই হিসাব নিকাশ আলাদা আলাদা রাখতে হবে, সব পাবেন মানে সব ভাইয়ের মানে সব বোনের দিতে হবে, এটা বাপকে দিলে কি আর বাপকে দিয়ে মানে ভাই বোন বাপ দিলে কিন্তু সব দিয়ে দিতে আপনাকে হবে। এই উল্টাপাল্টা করে এরপরে চোখে পানি দেবে। পরিবার সদস্যদের সাথে টাকার বিষয়ে স্বচ্ছতা ও নীতি-দায়িত্ব তৈরির জন্য ইসলাম দেশ করবে। টাকা বিষয়ে স্বচ্ছতার জন্য একদম ক্লিয়ার কাট পাওয়া যায়, যেটা কিভাবে পেশে নিতে পারবে। ভাবটা না করে আসতে সব পরিশোধ করে দিবেন, বাপের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, বোনের কাছ থেকে, যার থেকে নিতে সব দিয়ে দেবেন। এরপরে আরো অতিরিক্ত, কারণ যারা পরিশোধের সময় অতিরিক্ত দিলে সেটা যায় নিজের থেকে দিবে, কোনো চুক্তি না, অতিরিক্ত দিবে। এমন আল্লাহ আপনাকে পাঠাচ্ছে এইসব যারা খারাপে আছে তাদেরকে পাবে নিজের পায়ে আমার জন্য সাহায্য করবে, সহায়তা করবে। কিন্তু এখানে এই না যে সারা জীবন দিয়ে দিতে হবে, বাকিটা যেতে দিতে হবে। এখন ভাই বোন বুঝে, ওদের বোন বুঝে, মা বোন বুঝে কোনো অসুবিধা না, কারণ আপনি অন্যায় করতেছেন না, নিজের ইনকাম নিজের আলাদা করে রাখতে
সব দিয়ে দিতে হবে এটা আপনাদের কি আমি পারবো তো কারণ প্রবাসে দেখা যায় অনেক ইমাম সাহেব রাত জেগে থাকে দিন পর ঘুমান ইসলামী দৃষ্টিতে এই নদীর কতটুকু সঠিক না সঠিক এগুলোর বিরুদ্ধে প্রশ্ন চলে আসে ইমাম সাহেবদের কিন্তু আলাদা কোনো মাসালা নেই ইমাম সাহেবকার রসুল সাহেব মাসালা সবার জন্য সমান রাত জেগে তিনি ঘুমানো ভালো জিনিস খেলা সুন্নাহ গভীর রাত পর্যন্ত জেগে থাকা আর সকালে বদল করে আমার ঘুম এগারোটা পর্যন্ত সুন্নতে খেলা করা যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে আলাপ সালাত গল্প আড্ডা এসব পছন্দ করতেন এসব করে তাদের ঘুমানো পছন্দ এখন রাসূলুল্লাহ বলে রাতের প্রথম অংশে যে ঘুম এই ঘুমের কারণে মানুষের শরীরে যে এনার্জি হয় চার্জ হয় দিনের ঘুম এর কয়েক গুণ বেশি দিলেও সেগুলি চার্জ হয় রাতের প্রথম অংশের চার্জ আপনার শরীরের ব্যাটারি 2 ঘন্টা করে যেটা চার্জ হবে শেষের অংশে অর্ধেকের পাওয়ার পরে 4 ঘন্টা ঘুমায়ও সে চার্জ হবে আবার দিনেরটা 8 ঘন্টা ঘুমায়ও ওই চার্জ রাতে শুরুর অংশে যত বেশি মানুষ ঘুমায় তত বেশি সুস্থ থাকে পৃথিবীতে যারা উন্নতি করেছে জাপানিরা চাইনিজরা আমেরিকানরা ইউরোপিয়ানরা যত দেশে উন্নতি করেছে সব দেশের মধ্যে কমন কালচার দেখবে তারা সুন্দরবন সময় শুরু করে সব দেশ সুন্দরবন ও রাস্তায় কাজ করে জার্মানিতে দেখছিলাম সদর নাম করতে চাচ্ছিলাম দূরে গাড়ি এই রাস্তা সিগন্যাল জ্যাম সিগন্যাল মানুষ কত রাস্তার মধ্যে ও বেলা প্রচন্ড শীত এর মধ্যে এত না বুঝতে সময় কারণ অবসর চলে গেছে কারণ সুন্দরবন সব চলে গেছে আর আমাদের মিডিল ইস্টে বসবাস 10টা কথা আমাদের সুন্দর আমাদের দেশে বিশেষ করে ঢাকা প্রায় 9টা 10টা ভয়ঙ্কর জ্যাম না ভয়ঙ্কর অথচ বিদেশে রাতে জ্যাম জ্যাম সব হবে না আমাদের ঢাকা শহর 7টা 6টা 1 নম্বর ফাঁকা কারণ সব চালু করি অক্টোবর আপনি দেশে সব জায়গা এই যে শিডিউল নবীজির সুন্নাত এখন মুসলমানদের মধ্যে আছে আমাদের দুর্ভাগ্য এই জন্য আমাদের সুন্নাত সকালে উঠে নামাজ কাজে লাগাটা সুন্নাত এই সুন্নাতটা একটা চিন্তা করতে হবে এটা নাই আমাদের মানুষকে করে না আমরা করে এই জন্য জিন্দিগি বরকত শেষ হয়ে গেছে রোগ বালাই হয়ে যাবে আমিন প্রবাসী অনেকে বড়